বাজারের কোনো রকম জিলেটিন বা আগার আগার পাউডার ছাড়াও আজকে তৈরি করব পাকা আমের পুডিং। নমস্কার, আমি রিঙ্কু। আমার এই ছোট্ট চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। পুডিং তৈরি করার জন্য এখানে নিয়েছি আমি 2টি আম, এবং আম দুটোকে ধুয়ে আমি কিন্তু এবার খোসাটাকে ছাড়িয়ে নেব। এখানে অবশ্যই পাকা আম নিতে হবে। দেখতেই পাচ্ছ আমার আমগুলো কিন্তু বেশ পাকাই ছিল। এবার কিন্তু একটু ছুরির সাহায্যে ছোটো ছোটো টুকরো করে আমি কেটে নেব। এই পাকা আমের পুডিংটা কিন্তু খেতে অসম্ভব সুন্দর, বিশেষ করে বাচ্চারা কিন্তু এটা খেতে ভীষণই পছন্দ করে। তাই অবশ্যই একবার ট্রাই করো। আর যারা আমার এই চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে দিও এবং লাইক কমেন্ট শেয়ার করে দিও। এবং দেখতেই পাচ্ছ আমার সমস্ত আমগুলো কিন্তু কুচি করে নিয়েছি। এবার একটি ব্লেন্ডারের ভেতর আমি কিন্তু আমগুলোকে দিয়ে পেস্ট করে নেব। দেখো পেস্ট করাও কিন্তু হয়ে গিয়েছে। এখানে কিন্তু আমি কোনো জল ব্যবহার করিনি। আর এখানে 2টো আমের জন্য আমি নিচ্ছি এখানে 1/4 কাপ কর্নফ্লাওয়ার। এখানে যেহেতু কোনো জিলেটিন ব্যবহার করছি না, তাই কর্নফ্লাওয়ার দিয়ে কিন্তু আজকে পুডিংটি আমি তৈরি করব। তো সামান্য পরিমাণে জল দিয়েছি। জল দিয়ে আমি এটাকে গুলে রেখে দেবো পাশে, এবং 1 ফোঁটা মতন আমি এখানে দিয়েছি ম্যাঙ্গো এসেন্স। এটা কিন্তু অপশনাল, তোমরা দিতেও পারো নাও পারো। এবার কিন্তু গ্যাসে বসিয়ে দিয়েছি প্যানে কিন্তু এবার দিয়ে দিচ্ছি আমি যে পেস্ট করে রাখা আমের পাল্প, এবং সামান্য মিক্সচারটা ধুয়ে আমি কিন্তু এখানে দিয়ে দিচ্ছি। তবে খুব বেশি পরিমাণ জল কিন্তু আমি এখানে ব্যবহার করছি না। দেখো আমটা কিন্তু ফুটে এসেছে। এবার দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতন চিনি। তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী এখানে চিনিটা ব্যবহার করো। এবার বেশ কিছুক্ষণ নেড়ে আমি কিন্তু জাল করে নেব। আমটা কিন্তু ফুটে এসেছে। এটি কিন্তু খুব সহজেই অল্প সময়ের মধ্যে কিন্তু এটা তৈরি হয়ে যায়। এখানে দিয়ে দিচ্ছি কিন্তু 1 চামচ লেবুর রস। লেবুর রসটা দিলে আমের পুডিংটা খেতে কিন্তু বেশ ভালোই লাগে। হালকা একটু টক টক বা হালকা একটু লেবুর ফ্লেভার মতন আসে। বেশ আমের পুডিংয়ের সঙ্গে লেবুটা বেশ সুন্দর যায়। এবার কিন্তু দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ার দেওয়ার সময় গ্যাসের ফ্লেমটা আমরা কমিয়েই রাখবো। আর এখানে দেখো আমি কিন্তু সুন্দরভাবে নেড়ে মিশিয়ে নিচ্ছি, এবং কতটা তাড়াতাড়ি কিন্তু এটা ঘন হয়ে যাচ্ছে তোমরা দেখতেই পাচ্ছ। যেহেতু এখানে কোনো জিলেটিন ব্যবহার করছি না, তাই একটু গ্রেভিটাই কিন্তু আমি এরকম শক্ত শক্তই রাখবো, খুব নরম রাখবো না, তাহলে কিন্তু পুডিংটা খুব ভালোভাবে সেট হবে না। দেখো পুডিংটা কিন্তু হয়ে গিয়েছে। এবার কিন্তু আমি একটা নিয়ে নিচ্ছি ছোটো কাচের বাটি। তোমরা যে কোনো মোল্ডেই তোমরা নামাতে পারো, এবং সেখানে কিন্তু আমি হালকা তেল ব্রাশ করে নিয়েছি যাতে পুডিংটা খুব ভালোভাবে সেট হয় বা খোলার সময় বের হয়। এবার আমি 2-3 ঘন্টা মতন ফ্রিজে রেখে দিয়েছিলাম। 2-3 ঘন্টা ফ্রিজে রাখার পর আমরা কিন্তু এবার বের করে নিয়েছি। দেখতেই পাচ্ছ এটা কিন্তু সুন্দরভাবে বেরিয়ে আসছে। দেখো কতটা সুন্দরভাবে বেরিয়ে এসেছে, এবং একটুও কিন্তু বাটির গায়ে লেগে থাকেনি। অসম্ভব সুন্দর হয়েছে দেখতে। বাড়িতে অবশ্যই ট্রাই করো, এবং কেমন লাগলো কমেন্টে জানিও। বড় থেকে বাচ্চা সবাই কিন্তু এটা ভীষণভাবে পছন্দ করে। তো দেখো আমি কিন্তু এটাকে আর কিছুই না, আমার গাছে একটু চেরি হয়েছিল, সেই চেরিটা দিয়েই সাজিয়ে নিচ্ছি। তোমরা এখানে কিন্তু আম দিয়েও সাজিয়ে নিতে পারো। তো কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, এবং আমি তোমাদেরকে একটু কেটেও দেখাচ্ছি যে কতটা সুন্দর হয়েছে। দেখতেই পাচ্ছ কতটা সুন্দর হয়েছে, একদম লেগে যাচ্ছে না, এবং কতটা সুন্দরভাবে সেট হয়েছে। সকলকে শেষ পর্যন্ত দেখার জন্য অনেক ধন্যবাদ।